হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি শম্পা, আমার রান্নাঘরে দই পটল আজকে রেসিপি। তো দই পটলের জন্য যা যা লাগছে তা তোমাদের বলছি। প্রথমে লাগছে পটল। দেখো, পটলগুলোকে আমি চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরে নুন মশলা ঢোকে। তারপর লাগছে দই। দই তো অবশ্যই লাগবে, কারণ দই পটল বলে কথা, তাই না? আর লাগছে টমেটো, কাজু আর পোস্ত আগের থেকে ভিজিয়ে রেখেছি। আর লাগছে আদা, সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। ঠিক আছে, চলো। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নেব, সঙ্গে পটলের মধ্যে নুন। তারপর ভালো করে মাখিয়ে নেব। অনেকভাবে করে, আমি আমার মতো করে তোমাদের দেখালাম। বলো কমেন্ট করে কেমন হয়েছে। দেখো কেমন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চলো এবার ওভেনটা অন করি। গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। এবার তেল দিয়ে দেব। প্রথমে আমরা পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এক একটা করে পটল আমি দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে পটল ভাজতে ভাজতে কাজু আর পোস্তটা বেটে নিয়ে আসছি। ঠিক আছে, দেখো কেমন লালচে করে ভেজে ফেলেছি। মাঝখানে আমি একবার করে পাল্টে দিয়েছিলাম। ঠিক আছে, আর একটু ভাজলে উঠিয়ে নেব। এবার এক এক করে তুলে নেব, যেহেতু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিল। আর এদিকে আমার পোস্ত আর কাজু বাটাটাও হয়ে গেছে। আর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বেটে ফেলেছি। দেখো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। কিছুক্ষণ নাড়িয়ে পরে যে মশলাগুলো আমি বেটেছিলাম, যেমন কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, ঢেলে দেব। দেখো এরকম করে বেটে নিয়েছি সব। যতক্ষণ না ভালো করে মশলাটা কষানো হচ্ছে আমি নাড়িয়ে যাব। যখন দেখছি কাঁচা পেঁয়াজের রংটা একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটি কষানো সম্পূর্ণ হয়েছে। আর দেখবে বন্ধুরা, মশলাতে কাঁচা গন্ধ না বেরোয়, তাহলে ভালো লাগে না। এরপর স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন নিয়ে নেব। যার যেমন পছন্দ সে সেই পরিমাণে লবণ নিয়ে নেবে। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর ওই যে কাজু আর পোস্ত বেটেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব। কিন্তু তখন সঙ্গে সঙ্গে আমাদের মশলাটা নাড়িয়ে যেতেই হবে, যাতে মশলাটা কাজুটা পুড়ে না যায়। তারপরে হলুদ, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ আমরা দিয়ে দেব। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আগের থেকে মিশিয়েছিলাম, আর অন্য কোনো লঙ্কা দিচ্ছি না, রঙের জন্য শুধু কাশ্মীরি মির্চ লঙ্কাটাই দিচ্ছি। যতক্ষণ না কালার আসছে ভালো একটা, ততক্ষণ আমরা নাড়িয়েই যাব। বন্ধুরা, এই দই পটল রান্নাটা খুবই সুস্বাদু হয়ে থাকে। তোমরা একবার করে দেখো আমার মতো। আর তোমরা বলো আর কি কি রান্না তোমাদের জন্য আমি শেয়ার করতে পারি। আর যে রান্না আমার ভুলও হয়ে থাকে সেটাও তোমরা বলবে কিন্তু। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে। ব্যাস, এরপরে একটু দই মিশিয়ে দেবো। আমি আগের থেকে দইটা ফেটিয়ে রেখেছিলাম।
না হলে দই যে ডাইরেক্ট দেওয়া হয় না, তাহলে ওই দই মানে ফেটে ফেটে যাবে। এবার দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে আর তেল ছাড়ছে। কিছুক্ষণ কষিয়ে পরে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে দেব। ব্যাস হয়ে গেছে। এরপর জল মিশিয়ে দিচ্ছি। এক এক করে পটলগুলো আমরা ছেড়ে দেব। সামান্য একটু জল আর একটু মিশিয়ে নেব। ব্যাস দেখো বন্ধুরা, এক এক করে ভাজা পটলগুলো আমি ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। দশ মিনিটের মতো ঢেকে আমরা ফুটিয়ে নেব। ব্যাস তারপর নামিয়ে নেব। ঢাকনা বন্ধ করে দিলাম। ঘড়ি কাটা দেখে 10 মিনিট পর তুমি খুলে নেবে, তোমরা খুলে নেবে। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার দই পটল, আর তেল ছেড়ে দিয়েছে। অনেকে এর মধ্যে গরম মশলা দেয় নামানোর আগে, কিন্তু বন্ধুরা আমি ঘি দিয়ে দেব, অল্প একটু ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। আমার দই পটল একদম রেডি পরিবেশনের জন্য। দেখো এরপর এক এক করে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা অবশ্যই জানাবে আমার এই দই পটল কেমন হয়েছে, ঠিক আছে? আর কিছু ভুলভ্রান্তি হলে সেটাও জানিও। আর নামানোর পর এর উপর দিয়ে একটু গার্নিশ করে দেবো কাঁচা ধনেপাতা দিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আবার দেখা হবে এক নতুন রান্না নিয়ে। তাহলে আজকে আমি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা। আর হ্যাঁ, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না, আর ফলো করতে।